পেহেলগামে কি হয়েছে সেটা আর কাউকে বলতে হবে না, আমরা সবাই সেই দুঃখের মধ্যে ছিলাম। 22শে এপ্রিল মঙ্গলবার নিরীহ পর্যটকদের উপর এলোপাতাড়ি গুলি চালালো পাকিস্তানি টেররিস্টরা। মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো 26 জন। এই হামলায় দায় স্বীকার করেছে TRF, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, একটি পাকিস্তানপন্থী টেররিস্ট সংগঠন যাকে লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন হিসেবে দেখা হয়। এই হামলায় প্রাণ গেছে বাংলার 3 জনের। বৈষ্ণবঘাটা কলকাতা থেকে বিতান অধিকারী, শখের বাজার কলকাতার সমীর গুহ, ঝালদা পুরুলিয়ার মানস রঞ্জন। এই হামলার পর সারা দেশের মনে ছিল ক্ষোভ। সব দল, সব নেতা এক সুরে বলেছিলেন পাকিস্তানকে এর জবাব দিতেই হবে। প্রধানমন্ত্রীও বলেছিলেন এর জবাব আসবেই। I say to the whole world, India will identify, track and punish every terrorist and their backers. আর সেই জবাব এলো। তার আগে জেনে নিই এই হামলার পর ঠিক কি ঘটেছিল। পেহেলগাম হামলার পর ভারতকে বিশ্বজুড়ে সমর্থন জানিয়েছে বিভিন্ন দেশ। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্র ভারতের পাশে আছে। এছাড়া ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ এই ঘটনাকে হিনাস টেররিস্ট অ্যাটাক বলে উল্লেখ করেছেন। এছাড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার একে হরিফিক টেররিস্ট অ্যাটাক বলে উল্লেখ করেছেন। পাশাপাশি অনেক দেশ ভারতের সমর্থনে এসেছে, যেমন জার্মানি, অস্ট্রেলিয়া, ইসরায়েল এবং ইউরোপিয়ান ইউনিয়নের নেতারাও এই নৃশংস হত্যাকাণ্ডকে তীব্র নিন্দা জানিয়েছে। সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ UAE, জাপান, ভুটান, এমনকি প্রতিবেশী দেশ চীনও এই ঘটনার প্রতি শোক প্রকাশ করেছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। বিশ্ব মিডিয়াতে এই হামলাকে বড় করে কভার করা হয়েছে, যেমন প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যম যেমন CNN, নিউ ইয়র্ক টাইমস, রয়টার্স একে সরাসরি ম্যাসাকার বলে আখ্যা দিয়েছে। বন্ধুরা, এই পরিস্থিতিতে দুটি বিশেষ চুক্তির কথা বারবার উঠে আসছে। ফার্স্ট, ইন্দাস ওয়াটার ট্রিটি 1960 সালে স্বাক্ষরিত এই চুক্তি অনুযায়ী পূর্বের নদীগুলি অর্থাৎ রবি, ব্যাস এবং শতদ্রু এই নদীর অধিকার পায় ভারত, এবং তারই সাথে পশ্চিমের নদীগুলি অর্থাৎ ইন্দাস, ঝিলম এবং চেনাব এই নদীর অধিকার পায় পাকিস্তান। বিশ্বব্যাংকের মধ্যস্থতায় এই চুক্তি বহু যুদ্ধের মধ্যেও টিকে ছিল, কিন্তু পেহেলগাঁওয়ের হামলার পর ভারত এই চুক্তিকে স্থগিত করেছে। সেকেন্ড, সিমলা চুক্তি 1972। 1971 সালের যুদ্ধের পর স্বাক্ষরিত এই চুক্তি লাইন অফ কন্ট্রোল অর্থাৎ LOC ঠিক করা হয়। এই ট্রিটি বলে যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে বিরোধ আছে তাতে কোনো থার্ড নেশন মিডিয়েটর হয়ে আসবে না। ভারত ইন্দাস ওয়াটার ট্রিটি রদ করায় পাকিস্তান সিমলা চুক্তিও কিন্তু রদ করেছে। ফলে এই মুহূর্তে লাইন অফ কন্ট্রোল অতিক্রম হলেও তাতে কোনো বাধা রইল না। তবে এই দুই চুক্তির ফেল করা মানে কিন্তু এই দুই দেশ এখন যুদ্ধের স্থিতিতে। বিশ্ব যখন শোকাচ্ছন্ন, তখন ভারতের গোয়েন্দা সংস্থাগুলি দ্রুত কাজ শুরু করে। এই হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত হয় পাকিস্তান ভিত্তিক টেররিস্ট সংগঠন লস্কর-ই-তৈবা এবং জৈশ-ই-মোহাম্মদ। লক্ষ্য ছিল তাদের প্রশিক্ষণ শিবির, অপারেশনাল ঘাঁটি এবং সরবরাহ কেন্দ্র, যেগুলি পাকিস্তানের বাহাওয়ালপুর, জৈশের প্রধান কেন্দ্র, এবং মুরিদ অর্থাৎ লস্করের মূল ঘাঁটিতে স্থাপন করা হয়েছিল। পেহেলগাম ঘটনার পর ভারত এই ঘটনার জবাব দিয়েছে অপারেশন সিন্দুর দিয়ে। যখন সারা বিশ্ব পেহেলগাম টেররিস্ট হামলার ভয়াবহতায় হতবাক, তখন ভারত এক শক্তিশালী, সুনিপুণ এবং বিধ্বংসী জবাব দেয়। এটি শুধু প্রতিশোধ ছিল না, এটি ছিল একটি বার্তা যে সন্ত্রাসের মূল্য দিতেই হবে, একটি বার্তা যারা নিরপরাধ মানুষকে হত্যা করে তাদের পরিণাম ভোগ করতেই হবে। স্ট্রাইক ফোর্স, ভারতের বিমান বাহিনী তাদের সবচেয়ে আধুনিক রাফায়েল যুদ্ধবিমান মোতায়েন করেছে, যা স্ক্যাল্প এর দীর্ঘ পাল্লার নির্ভুল মিসাইল এবং AASM হ্যামার বোমা দিয়ে সজ্জিত। এই অস্ত্রগুলি তাদের নিখুঁত লক্ষ্যভেদের জন্য বিখ্যাত, যা সুরক্ষিত বাংকার বা ভূগর্ভস্থ টার্গেট ধ্বংস করতে সক্ষম। এই অভিযানের লক্ষ্য ছিল দ্রুত এবং নিখুঁতভাবে আঘাত আনা। 7ই মে 2025 গভীর রাতে, তখন সবাই ঘুমিয়ে, তখন ভারতের সেরা পাইলটরা আকাশে উঠে মাত্র 23 মিনিটের মধ্যে 9টি গুরুত্বপূর্ণ টেররিস্ট ঘাঁটিতে 24টি নির্ভুল মিসাইল হামলা চালানো হয়। বাহাওয়ালপুর,
কোটলি এবং মুজাফফরাবাদে ধ্বংস করে দেওয়া হয় তাদের মূল ঘাঁটিগুলি। তবে সবচেয়ে বড় বিষয়, এই হামলায় একজন সাধারণ পাকিস্তানি নাগরিকের জীবন যায়নি। যারা মারা গেছে তারা শুধুই লস্করি তৈবা এবং জৈশ-ই মোহাম্মদের টেররিস্ট। এই সফল অপারেশনের ধারা বিবরণী দিয়েছে উইং কমান্ডার ভূমিকা সিং এবং কর্নেল সোফিয়া কুরেশি। বন্ধুরা, ভারত কিন্তু টেররিজমের বিরুদ্ধে লড়াই করে, সাধারণ মানুষের বিরুদ্ধে নয়। এটাই ভারতের শক্তি, এটাই ভারতের নীতি। আমাদের আর ওদের মধ্যে এই পার্থক্য ছিল, আছে এবং থাকবে। কিন্তু দুঃখজনকভাবে পাকিস্তান তাদের এই জবাবের প্রতিশোধ নিতে এলোপাথারি আর্টিলারি ছুড়ে আমাদের পুঞ্চ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। এই হামলায় আমাদের দেশের 15 জন নিরীহ নাগরিক নিহত হয়েছেন এবং প্রায় 50 জন গুরুতর আহত হয়েছেন। প্রিজম বাংলার পক্ষ থেকে আমরা এই দুঃখজনক মুহূর্তে নিহত ও আহত পরিবারদের গভীর সমবেদনা জানাই। এছাড়া আপনাদের জানিয়ে রাখি আরও কিছু আপডেট। বালুচিস্তানের নেতা মীর রিয়ার বালোচ বলেছেন যে বালুচিস্তানের মাটির উপর দিয়ে তাদের বন্ধু দেশ ভারতকে আক্রমণ করা যাবে না। তারা ভারতের সাথে হাতে হাত মিলিয়ে নিজেদের ইন্ডিপেন্ডেন্স যুদ্ধ লড়তে চায়। এ যেন 1971-এর রিপিট বলে মনে করেছে অনেকে। তার সাথে আরও জানিয়ে রাখি, ভারতের S-400 পাকিস্তানের অধিকাংশ ড্রোনকে আকাশেই ধ্বংস করতে পেরেছে। সাথে লাহোরের রেডার সিস্টেমকে ভারতের এয়ারফোর্স পুরোপুরি ধ্বংস করতে সক্ষম হয়েছে। যুদ্ধের সময় শুধু মানুষের প্রাণহানি নয়, দেশের অর্থনীতিতেও প্রভাব পড়ে, শেয়ার মার্কেটে ধস নেমে আসে। কিন্তু এর পিছনে কারণগুলো জানতে হলে আমাদের শেয়ার মার্কেট ব্লাড বাথ ভিডিওটি অবশ্যই দেখুন। আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের ওয়াকফ বিলের ভিডিওতে এত ভালোবাসা দেওয়ার জন্য। প্রিজম বাংলায় আমরা নিরপেক্ষ নিউজ দিয়ে থাকি, তাই একটাই অনুরোধ করব, আপনারা আমাদের বাকি ভিডিওগুলো একবার দেখবেন। এই প্রয়াস ভালো লেগে থাকলে আপনার বন্ধু বান্ধব এবং পরিবারের সঙ্গে অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর জুড়ে থাকবেন প্রিজম বাংলার সাথে।